নদীর বুকে জ্বর আমি কি তোর পর আকাশ ভরা চন্দ্রের আলোয় বাঁচব শীতের ঘর নদীর বুকে জ্বর আমি কি তোর পর আকাশ ভরা চন্দ্রের আলোয় বাঁচব শীতের ঘর। কি ব্যাপার আমলি কেন গা? ভালোই তো লাগছে গা গা। আসসালামু আলাইকুম চাচা। ভালো লাগছে? ভালো তো লাগবেই। আপনারা যা দেখাই দিলেন এক ছবিতে আর এক ছবির গানে যা দেখাই দিলেন পুরো ভারত বাংলাদেশ একদম একাকার হয়ে গেছে। সমালোচনা আর সমালোচনা। এ কি গান চাচা? আবার হবে না এই ছবি? এই ছবির ছবি আবার দিতে হবে আর নায়িকার বলে আবার নিয়ে আসতে হবে। সত্যি সুপারহিট সিনেমা আর সুপারহিট গান দেখতে তো মন চাই। আমরাও আবারও দেখবো, দ্বিতীয় পার্ট বের করতে হবে বলো, ঠিক আছে? আর জ্বালাস নে তোরা। এই ছবিতে সেই নায়িকা কনে কি দেখাই ফেলতেছে, এই যন্ত্রণায় বাঁচছি নে। আর এই যন্ত্রণার কারণে আমি এই এফজিসির মধ্যে ঢুকতে পারছি না। তা তোরাও জ্বালাইস নে। ও ছবি করতে গেলি নায়িকার কনে কি দেখা যাচ্ছে ও মনে করলে হয় না। তোদের হিংসা লাগছে? কি কথা শুনাইলে চাচা? জ্বালাবো কেন? জ্বালাচ্ছি না তো, সুন্দর হয়েছে তাই বলছি। নানান লোকে বলছে, আমাদের কানে পৌঁছইছে, আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ, তা কাহিনী কি? তোমরা কি দেখাতে বলিলে নায়িকা ইচ্ছা করে দেখাইছে? ঘটনাটা তুমি কদিন, ঘটনা কি সত্যি? আমি একটু তোমার মুখটা শুনতে চাই। আরে বাবা, এখন বর্তমান যুগে ছবিতে টাকা পয়সা খরচ করতে হয়। আর নায়িকাকে দুই এক জায়গায় ওরম না দেখালি ছবিকেও দেখেও না, লাইকও দেয় না। এই জন্য আমরা ওই দুই এক জায়গায় নায়িকাকে ওই দেখাই দিচ্ছি। আর না দর্শক দেখবে কি করে? দর্শকের মজার জন্যই তো সবকিছু। দর্শক যদি না দেখে তাহলে তো আমাদের ইনকাম নেই। তাই ওই নায়িকাকে দু এক জায়গায় ওরম সিন দেখা দিতে হচ্ছে। কারেক্ট কারেক্ট, ঠিক ঠিক চাচা, তুমি ঠিক কথা বলিস। দেখাতে যদি হয় তাহলে তো ভালো করে দেখাতে হয়। হ্যাঁ, ও কিরাম দেখাই চাও যে পুরো দেশে ঝড় উঠে যাচ্ছে? তাই এইদিকে আগের তো তোমাদের বলে নিতে হয় নায়িকাদের সাথে। হ্যাঁ, তা দেখাতে যখন হয়, দেখালি ছবি দেখবে লোকে, ভালো লাইক কমেন্টস করবে, তাহলে তোমরা এই মুখ লুকোয় লুকোয় ঘুরে বেড়াচ্ছ ওখানে। আর তুমি এই যে বললে এফডিসিতে ঢুকতে পারছাও না কেন? তাহলে তো বুক ফুলাই ঘুরবা তোমরা। এফডিসিতে যাবা, ওই নায়িকা আবার ডাকবা, ছবি করাবা, আবার কন্টাক্ট হবে, হবে না? তাই মুখ লুকোয় ঢুকছাও কেন? এফডিসিতে তো কেউ যাচ্ছাও না। আর তোমার মতো লোকের কোনোদিন তো বাড়ি ঘরে আমি দেখিনি, সবসময় তো ওই এফডিসিতে থাকো। এখন লজ্জায় পড়ে গেছাও কেন? যাচ্ছাও না কেন? কারণ কি? হ্যাঁ, এইটুক দেখে তাই সারা বাংলাদেশকে বেগেছে। আর এর থেকে ভালোভাবে দেখালি তো পৃথিবীর মানচিত্র কেটে দেবে না। তোমরা এইটুকটাই নিতে পারছাও না, তা আবার ভালো করে দেখাতে করছ। হ্যাঁ, এর থেকে ভালো। হ্যাঁ, পৃথিবীর মানচিত্র কেঁপে যাবে নাই? দাঁড়াও, তাহলে তোমার সাথে লেবেই কথা কয়। আচ্ছা, পৃথিবীর মানচিত্র কাপুক আর যাই কাপুক, একটু ভালো করে দেখালে তো ইয়ং ছেলে পিলে ভালোভাবে দেখতে পারে, বোঝো না? তাই এখন পরবর্তী রিয়াকশন কি? ওই নায়িকা কি আর কাজ করবে না? আমার তো মনে হচ্ছে না তোমাদের সাথে আর কাজ করবে না। যেভাবে তোলপাড় চলছে, আর ওই ভারতে যেভাবে প্রধানমন্ত্রীরা, নায়ক নায়িকারা ওই নায়িকার পিছনে লেগেছে, তাতে তো তোমাদের সাথে ছবি করবে না মনে হয়। তা আমি বলছিলাম কি, ওই নায়িকার দিয়ে ছবি করালি আবার মার্কেট পাবা।
তো কোটি কোটি টাকা ইনকাম করে নিছাও, কোটি কোটি টাকা। এখনো দুই একটা কথা লোকজন বলে বলুক, ও শুনতে হবে, শুনে আবার ওই ন্যাসে ছবি করাতে হবে, তাছাড়া তো আর কোনো গতি নেই। আর আমাদের ওই দেশের নায়িকা টাইকা, ও আজকে যে নায়িকা আসে ও কালকে সেমাল খাইয়ে দিয়ে টেপা হয়ে যায়, আর কয়দিন পরে দেখা যায় এর সাথে ওর সাথে ওই লিঙ্ক বেরোয় যাচ্ছে, লিঙ্ক বেরোয় যাচ্ছে, ওই বিয়ে শাদী করে ওই ছেলে পিলে হয়ে যাচ্ছে। ওর থেকে ভারতের নায়িকায় ভালো আছে, তা তোমরা আবার নেও, নিয়ে আবার ওই ছবি আবার করাও। আমরা একটু দেখবে না, ভালোই লেগেছে। কি যেন সেই গানের ডান্স ছিল, কি কুক 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 কুক, ভালোই লেগেছে চাচা। তোমরা ওরা আবার ডাকো, ডেকে ছবি আবার করাও, আবার দেখতে চাই। আবার নাও মানে এই ছবি করে তাই ওই একটুকুনি দেখায় তাই বাঁচছে না, আর মোবাইল টোবাইল সব বন্ধ করে রেখেছি, কোনো যোগাযোগও পাচ্ছি না। আমি তো মনে করলাম আরো 2-4টে ছবি ওই সেমনিতে করাবো, কিন্তু মোবাইল ধরছে না, তো কোনো যোগাযোগ পাচ্ছি না। তা তুমি একটু যোগাযোগ করে দেখেন দিন, তোমার সাথে তো শুনেছি ভালো পরিচিত আছে, আমি আর 2-4টে ছবি এরম করাবো, দর্শকে তো ভালো বাবা দেবে। তা তুমি যদি পারো তো আমার সাথে একটু যোগাযোগ করাই দিয়ে দেখো দিন যোগাযোগ করতে পারো কি। ফোন রিসিভ না করলে তো বিপদ, এখন তো তোমাকে ইনকামের সময়, ওর দিয়ে তখন ইনকাম করাই নেবা, তাহলে যোগাযোগ হচ্ছে না। তা আমি একটু হেল্প তোমাদের করে দিতে পারি চাচা। আরে তাই এই একটু দেখা গেলে কি হয়? ও কোনো বিষয় না। আচ্ছা, এখন আমি যোগাযোগ করে একটু কথা বলে দেখতে পারি যে কি সমস্যা, কারণ সেলাইন আমার আছে। তা তুমি ব্যস্ত না হলে তাহলে আমি যোগাযোগ করছি, তুমি থাকো, কথা বলে দেখি কি অবস্থা। এখন তার যদি ভালো না লাগে, সে যদি না আসে, জোর করার কিছু নেই। এখন শুনে তো দেখি যে দোষ তোমাদের কি দোষ তার, নাকি? হ্যাঁ একটু দেখো দিনই। তা ওই চাচা বলছি, আমার একটু বলো চান্স মান্স দিতে হবে না পরবর্তীতে? মাঝে মধ্যে এরকম নায়িকাদের শুটিং ফুটিং করানোর সময় তো আমার একটু ডেকে ডুকে নিয়ে যাইতে পারো। ও একটু শুটিংটা দেখলাম, তখন দেখো এরকম সুযোগ মুযোগ যদি আমার তোমরা দাও, তাহলে আমি নায়িকার সাথে একটু যোগাযোগ করে দিতে পারি, আমার লাইন আছে কথা বলার। তোমার যোগাযোগ করে দাও, তোমার আমি লাইনে দেবে। তাই? হ্যাঁ। আমার গেট আপটা দেখিস তুমি? তোমার খারাপ না তো? খারাপ না তো। আমি যদি একটু টাকা পয়সা আমার বাপ খরচ করতো, তা কটা সাকিব খান এর থেকে ভালো নায়ক হতে পারতাম। আচ্ছা যাক, ওসব কথা বাদ। এখন তোমার আমি নায়িকার সাথে একটু যোগাযোগ করি, দেখি নায়িকার কি অবস্থা, তারপর আমি তোমার জানাচ্ছি, তুমি এখানে থাকো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তুমি চাচা ওসব নিয়ে চিন্তা করি না, কথা আমি বলছি, ব্যবস্থা আমি করে দিচ্ছি। ফোন তো তোমাদের রিসিভ করছে না, আর আমার ফোন রিসিভ করবে, আমার লাইন দেখো। তা এই জায়গায় আমি একটু বসি, বসে বসে ফোন দিই। তুমি বসতে চালে বসো, ফোন দেখিস? দাঁড়াও আমি ফোন দিচ্ছি, তুমি বসে জায়গায় বসো, কথা বলবা না, শুধু দেখো আমি কি করি। তোমাদের নায়িকার নাম তো মিমি না? হ্যাঁ মিমি, এই দেখো মিমি, দেখিস? এই যে নাম্বার সে ফোন দিচ্ছি, দাঁড়াও। যাচ্ছে ফোন যাচ্ছে। হ্যালো, আপনি কি মিমি ম্যাডাম? নমস্কার নমস্কার ম্যাডাম, কি ব্যাপার? এক ছবিতে তো ধামাকা একদম কুপাই দিচ্ছেন, তা কি ব্যাপার? আপনার সব পরিচালকরা ছটফট করে বেড়াচ্ছে, আরো 2-4টে ছবি করাবে, তা কি ব্যাপার? আপনি তাদের ফোন রিসিভ করছেন না, এরকম করলে কি হবে? না না, এসব মেনে নিতে পারছি না তো, এখনো সুপারহিট ছবি বেরোবে,
তা আপনি এরকম ফোন রিসিভ না করলে হবে না তো, ঘরের ভিতর বন্দি থাকলে হবে? তা কি আপনার সমস্যা কি একটু বলেন, আমি শুনি। হ্যাঁ হ্যাঁ, ওরে ধুর, এসব কোনো ব্যাপারই না। ওরা একটু একটু এখনকার সময় না দেখালে কেউ ভিডিও কি দেখে, কেউ কি ছবি দেখে? তা আমি বলতে চাচ্ছিলাম কি, এইটা কি আপনার নিজের সম্মতিতে ছিল না এটা পরিচালকদের কাজ ছিল? একটু বলেন দিন, আমি শুনি। ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা যে জোর করে করাইছাও বলছে? হ্যাঁ বলছে তোমরা জোর করে করাইছাও? ও আপনাদের লোকজন বলছে যে একটু একটু ওরকম না হলে তো হয় না। তা এখন কি বলতেছি শোনেন, ওই পরবর্তীতে ওই ড্রেস রেখবেন, আরো সুন্দর ড্রেস দিবেন, এরকম কাজ কারবার হইবেন না। তা ওই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই লোকজন বলছে যে তলে নাই জাঙ্গিয়া ছিল না, এটা কি সত্যি? হ্যাঁ 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 হ্যাঁ, মিথ্যা কথা মিথ্যা কথা, ঠিক ঠিক, কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ তালি তো কোনো বিষয় না। তা আপনার কি হচ্ছে কি? ও আপনার প্রধানমন্ত্রীও খেপে যাচ্ছে, আপনাদের ওইখানকার নায়ক সে দেব আছে, জিত আছে, সব তো খেপে যাচ্ছে দেখছি। এখন আমি কি কথা বলি সেইটা শোনেন। বাংলাদেশের মিডিয়ার জগৎ আপনারা আর এক ধাপ এগোয় নিয়ে গেছেন, ছবি আপনাদের করাবে আমাদের পরিচালক সাহেবরা। আপনার কাছে ফোন দিচ্ছে, আপনি ফোন রিসিভ করছেন না, এরকম করলে তো হবে না তো। কোটি কোটি টাকার বিজনেস করে নিলে তারা আপনার কি কম ইনকাম হয়েছে? আপনি তো এক ছবিতে বাজিমাত করে দিয়েছেন। হ্যাঁ, আর কি ছিল সেই গানটা, কুক 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 কুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন অত কথা শুনছি না, শোনেন আমি কি বলি। ছবি করতে হবে, আপনি ভালো ছবি করেছেন তাই আপনার সাথে ওরা হিংসামি করে নানান কথা বলছে। আর এখনকার সময় মানুষ মানুষকে নিয়ে একটু সমালোচনা করবে, এইটাই স্বাভাবিক। তাই এসব কথা শুনে ও ঘরের ভিতর বন্দি থাকলে হবে না তো, ঘরতে বেরোতে হবে, শরীর ঝাড়া মারতে হবে, বেরোয় আসতে হবে, আবার ছবি করতে হবে, নতুন নতুন ছবি করতে হবে, হিট করতে হবে, তারপরে ইনকাম করতে হবে। ওরে আপনি কি আপনাদের ইন্ডিয়ান আরো নায়িকার অবস্থা জানেন না? তারা তো কত কি দেখাই দিচ্ছে, আর আপনার তো হালকা একটু, এ কোনো বিষয়ই না। হ্যাঁ, আরে আমাদের পরিচালকরা তো ভালো, এরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? হ্যাঁ আচ্ছা, আমাদের নায়ক সাকিব খান কি আপনার চোখ ফোক টিপটাপ মারিল না? তাও মারিনি, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। আমি শোনেন কি বলছি, ওই আপনার পরিচালকরা ফোন টোন দিচ্ছে, আপনি ফোন রিসিভ করছেন না, এই কথা বললে আমার সাথে। ও খারাপ লাগছে? আচ্ছা, ও খারাপ লাগার কোনো বিষয় না, ওসব চিন্তা করা যাবে না। এখন উঠার সময় এই লোকে নানান কথা মতা বলবে, ওসব কথায় কান দেওয়া যাবে না। কান দিলে বলে আপনি কিচ্ছু করতে পারবেন না। এখন আমি কি বলি শোনেন, আপনি শরীর ঝাড়া মারেন, ঘরের থেকে বেরোয় আসেন, যে যা বলে বলুক শুনতে থাকেন, আপনার মতো আপনি ছবি করে যান। এক ছবিতে বাজিমাত করে দিয়েছেন, আপনার যত নায়ক নায়িকা ছবি করেছে, আপনার দেশে সব থেকে সুপারহিট ছবি আপনি করেছেন। এখন সামনের দিক এগোই যাওয়ার সময় পিছই গেলে হবে না। আমরা আবার দেখতে চাই বাংলাদেশের ছবিতে আপনার আবার নেবো, আমরা আপনাদের আবার ছবি করাবো। হ্যাঁ, তাহলে আমি যা বলি সেই কথা শোনেন, আর ও নিয়ে কোনো বিষয় না। ওই এখন গুঞ্জন লোকে করছে, কয়দিন পরে থেমে যাবে। হ্যাঁ, তা আমি কি বলি শোনেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। ও আচ্ছা 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 আচ্ছা,
এই বলবো? আচ্ছা ঠিক আছে, ও নিয়ে চিন্তা করতে হবে না আপনার। বলবানে যে আবার একটু নোট বাড়াই দ্বিতীয় 2-1 জায়গা দেখা যায়, যা কোনো বিষয় না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কথা বেশি বলবো না, ওই এই কথাটুকু বলে শেষ করে দেবো। এখন বলতে চাচ্ছি, আপনি ঘরের মধ্যে তো এখন বেরোয় আছেন, ঝাড়া ফাড়া মেরি যান, এলাকায় বেরোন, যে যা বলে বলুক গে, চোখে কাঠের চশমা দিয়ে লাগান। আপনি এখন ইনকাম করছেন, ও সবার হিংসা হচ্ছে। ওই যে জিদ হিংসা করছে, দেব হিংসা করছে, আরো নায়িকারা হিংসা করছে। ওরে হ্যাঁ, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ, বুবলি বুবলি বুবলি, হ্যাঁ। ওরে ধুস ধুস, আপনার কাছে ওরা দাঁড়াতে পারে? অপু বিশ্বাসের কত ছবি আছে ওই রকম, আরো কত কি দেখা যায়, ওর থেকে তো আপনি ভালো আছেন। ওরা ওসব কথা শোনার টাইম নেই। পরিচালক যা সিলেক্ট করবে সেইটি হচ্ছে ছবি করবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নায়িকারা তো টেপা মাছের মতো, ওই 2 দিন অভিনয় করতে আসে, যে খেয়ে দিয়ে টেপা হয়ে যায়। ও শব্দ হবে না, এখন আপনার লাগবে, আপনার লাগবে। হ্যাঁ, এখন কবে আসছেন তাই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আপনার সাথে এই কথা রইলো। আর সময় পেলে রাত্রে আবার কথা বলবেন। এখন আপনি পরিচালকের সাথে যোগাযোগ করেন, ছবি এখনো সাইড দিয়ে হবে আরো। হ্যাঁ, সব এরকম ধামাকা ছবি, পিছনের দিকে তাকানো যাবে না, চোখে ফুল, কাঠের চশমা, ভারতে বেরোয় আসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কথা হয়েছে চাচা, সব তো শুনলে। এখন বিষয় হচ্ছে, বর্তমানে মানুষের মুখ বন্ধ করতে গেলেও খরচ আছে। তা তুমি পরিচালকের সাথে যোগাযোগ করো, আজকে একটু মাল করি বাড়াই দিতে হবে না। আর ওই ডাকো, একটা পার্টির ব্যবস্থা করো, ডাকলি ওই স্পেনে একটু নোটফোট বাড়াই দিয়ে নে, ও করবে না, সমস্যা নেই। আর বেশি জোরজার করা যাবে না, ঠিক আছে? তুমি যে উপকার করলে তা ভালোই করলে। তা যত টাকা লাগে দেওয়া হবে, আমরা পার্টি দেবো। এই পার্টিতে আমরা ডিল করব টাকা পয়সা। তা তুমি যে উপকার করলে বাপ বলবো না। আর তোমার দিয়ে কি শর্ট করা যায়, কি ছবি করা যায়, আমি এটা মাথায় নিচ্ছি, নিয়ে তোমার দিয়ে আমি ছবি করাবো। দেখেলে তোমরা আমার একটু, আর ওই পার্টিতে যদি একটু ডাকা যায়, দেখে নে। পার্টিতে তো তুমি থাকবা, যখন ডিল করবো নতুন ছবি। আমার নায়িকা আসছিল না, সেই নায়িকা যতক্ষণ তোমার উপকারে আসলো, পার্টিতে আসবে, টাকাও বাড়াই দেবো, তুমিও থাকবা। আর ওই নায়িকার সাথে ডিল হবে, তুমিও সাথে থাকবা। সে তোমরা যা পারো করি নাও, ছবি এখন যে করবে তো মাল পাড়ি বাড়াই দেবো। মাল আমি বাড়াই দেবো, তোমারও আমি একটা পজিশনে দিয়ে দেবো। তাই দেখি তোমার কি পার্ট দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, দিয়ে নে। তা যাও, তাহলে আমি এখন একটু তোমার একটা উপকার করে দিলাম, এখন যাও পরিচালকের সাথে কথা বলো, যাও। হ্যাঁ, তাহলে ওই পার্টিতে দেখা হবে। হ্যাঁ যাও, আর যখন যা সমস্যা হয় আমার জানাই নি, আমি তো আছি। ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যাও। আমার নাম্বার তো আছে। হ্যাঁ আছে। একটু মোবাইল করে নে, আর আমি তোমার খুঁজে নেবা না, আমার কাছে তো নাম্বার আছে। আছে? আচ্ছা ঠিক আছে। কবে পার্টি হবে? হ্যাঁ, এটা আমি সিদ্ধান্ত করে, কিংবা তুমি কথা বলো বলি আমার জানাই দেবো। আচ্ছা আচ্ছা, সেদিন পার্টি হবে। ঠিক আছে। তাহলে খোদা হাফেজ, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় পরিচালক মারাই তো, সব টাকা পয়সা দেবে না, সব কিপটেমি করবে। হ্যাঁ, নায়িকাদের একবার নিয়ে পরে আর নায়িকারা আসতে চাবে না, বল যা পারে তা করবে না। ওরে নদীর বুকে জ্বর, আমি কি তোর পর, আকাশ ভাইয়া চন্দ্রের আলোয় বাঁধবো সুখের ঘর। ওরে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। ওরে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক।
ওই নদীর বুকে ঝড় আমি কি করব আকাশ ভরা চাঁদের আলোয় রাখবো শীতের ঘর